দিদি সময় জায়গা আর কোনো কাজ কাম নাই আমার। এদিকে যখন হচ্ছে আমি করবো না অভি, কেক ফ্রস্টিং করবো, ঠিক আছে? কি করবা? আমি যখন ফ্লাওয়ার বানাতে থাকবো। হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে না? তুমি ফ্লাওয়ার বানানোর আগে আমি ক্রিমটা বাড়ি দিয়ে যেতে পারে। হ্যাঁ, হয়ে যেতে পারে, এটা ডাবছে না। তুমি হয়ে যাবে আপু। আলহামদুলিল্লাহ। ফ্লাওয়ারটা যখন বানাবো তখন আমি ক্রিমটা বাড়ি দিয়ে দিব। ওকে, আমরা আসছি এখন চকলেট লেস নিয়ে। ঠিক আছে। চকলেট লেস, এই যে দেখেন আমি এরকম একটা ছোট্ট মোল্ড নিছি, ছোট্ট একটা টিনি মিনি। এটা দিব নাকি আরেকটা বড়টা দিব? তো এটা প্রায় 8 ইঞ্চি না, এটা 9 ইঞ্চি। এটাতে হবে না, তাহলে ওইটা দিয়ে তার উপর দিয়ে ঝুড়ি করে সেট করলে হচ্ছে। এটা নিতে না? এটা সুন্দর হবে। দেখেন আচ্ছা, আর লাগছে আমাদের জেলাটিন, লাগবে কালার এবং জেলাটিন, আর লাগবে হোল মিল্ক। আমি কই রাখছো মিল্ক? সাদা কাচের মুখে আছে। আচ্ছা দেখেন, আমি এই জেলাটিনটা ইউজ করছি। এটা পাউডার জেলাটিন এবং লুজ হিসাবে বিক্রি হয়। এটা আমি ডিসিসি মোল্লা থেকে নেই, সব সময় আমি ওদের সাথে কাজ করি, তো ওদের থেকে আমি নেই। তো যেটা হচ্ছে যে, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ ব্যস্ত আছি, ওকে। আচ্ছা, হোল মিল্ক বলতে আমরা যে গরুর দুধ খাই সেটা, আপনি সেটাও বাসায় যে আরও মিল্কভিটা যেটাই হোক না কেন সেটাও ইউজ করতে পারেন, বা আবার আপনি কি বলে আমরা যে মিল্কটা কিনি, প্রসেস মিল্ক যেটা পাওয়া যায় প্রাণের বা আড়ঙের, সেটাও নিতে পারেন। আর লাগছে আমাদের এরকম জেলাটিন। তো এ দেখেন, এটা হচ্ছে পাউডার জেলাটিন এবং অবশ্যই সেটা যেন হালাল হয়। আমাদের জেলাটিন নিয়ে সবারই একটু থাকে, সংশয় থাকে হালাল না হারাম এটা নিয়ে। তো আমাদের এই জেলাটিনটা হচ্ছে হালাল, আমি ইসের থেকে নেই সব সময়। ঠিকই আছে, এখানে দেখাচ্ছে বেকার। তো হচ্ছে গিয়া যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের লাগছে এখানে 22 গ্রাম হোয়াইট চকলেট নিয়েছি আমি জেলাটিন দিব, আর লাগবে আমাদের দুধ, হোল মিল্ক, আর লাগছে আপনার পছন্দ মতো কালার, আপনি যেই কালারটা দিবেন। তো রেড দিব আমরা। প্যাকেজ হবে, প্যাকেজ আবার কেক লাইট তুমি কি করতে চাও? বেসটা কি কালার দিবে সেটা ডিসাইড করো। একবার তো রেড করছো, সাদা কর, সাদা, ফুল সাদা। সাদার মধ্যে এই কালারের, রেড কালারের দিয়ে ঝুড়ি, দেন ফ্লাওয়ার করতেছে, দ্যাটস ইট, ডান। ওকে, 4 জন মাত্র মানুষ দেখতেছেন, আল্লাহ আল্লাহ। 6 জন, 6 জন, খুব সুন্দর, খুব সুন্দর। পরবর্তীতে যখন খোঁজাবেন আমাকে দেখেন, তখন আমার আপু বুঝিনি হোল মিল্কটা কি আপু? ওই যে মিল্ক ভিটা আছে না, বা ইউএসটি বলে যেটা, যেটা গরম না করেই হচ্ছে খাওয়া যায়, প্রাণের যেই দুধের প্যাকেটটা সেইটা, বা মিল্ক ভিটা, অথবা নর্মাল যে আমরা কিনি না সেইটা। হোল মিল্ক কি বুঝতে পারছে না, তাই তুমি বলে গেলে না। হোল মিল্ক যদি না বুঝেন আপু, গরুর দুধ, এখানে কোনো রকম কোনোবার বললেন না যে পাউডার মিল্ক কি পানি দিয়ে গুলাই করা যাবে কিনা। আপু না, আমি করি না, আমি জানি না সেটার ব্যাপারে। আপনি বাসায় যে গরুর দুধ খান ওটা দিয়ে করতে হবে। এটাতেই গাড়ি খুঁজতেছি। আচ্ছা, আমরা দেখেন জেলাটিন নিচ্ছি, জেলাটিন এটা আমরা সোক করব।
ভুলে গেছি আমি। জেলাটিন 3 গ্রাম, পানি 10 গ্রাম, ঠিক আছে? জেলাটিন 3 গ্রাম। পানি আনছো? না নে আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই লেসটা চকলেট লেস, যারা আমার এমনি ক্লাস করছেন অনেক তারা জানেন। চকলেট লেস বেসিক্যালি আমরা বলি যে এসি রুমে শুকাইতে বলি, হ্যাঁ? এসি রুমে মাইনাস মানে 18-এ, এসি টেম্পারেচার 18-এ রেখে ফ্যান ছেড়ে দিলে খুব তাড়াতাড়ি শুকায় যায়। তো এখন কথা হলো, যেহেতু আমার লেসটা লাগবে, আবার আপনাদের এদিকে অনেকের বাসায় এসি নাই কিন্তু আপনি তাড়াতাড়ি চাচ্ছেন লেসটা, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তখন জেলাটিনের পরিমাণটা একটু বাড়ায় দিতে হবে। যাদের বাসায় এসি নাই তারা জেলাটিনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে? বাড়িয়ে দিয়ে ফ্যান ছেড়ে দিলেই শুকায় যাবে। আর যাদের বাসায় তাও যদি না হয়, যে আমার বাসায় ফ্যানও নেই, তাহলে সারাদিন রুম টেম্পারেচারে কোনো এক কোনায়, যে রুমে আপনার যে রুমটা ঠান্ডা এরিয়া সেখানে রেখে দিবেন। কেক টেস্ট করতে হবে, মনে হচ্ছে বার্নের গন্ধ পাইছে, একদম পুরো বার্ন। আমি এখন 10 গ্রাম পানি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে না? হ্যাঁ, একটা টাওয়াল। এটা সাদাটা তো রাখিস। কিছু হবে না, কিছু হবে না, সাদাটা তো রাখলে এখন আর কিছু হবে না, ওটা পুরো না। দেখেন আমি এখানে 10 গ্রাম পানি দেওয়ার পরে জেলাটিনটা আমি সোক করে ফেললাম। এবার আমার এখানে দেখেন দুধ আছে বা হোল মিল্ক 4 গ্রাম, এই যে দেখেন। এবং আমি এটাকে এভাবে সাইডে রেখে দিচ্ছি। পানি লাগতেই পারে। একজন কোশ্চেন করেছে জেলাটিন বানাইলে কতটুকু বাড়ানো 1 গ্রাম বাড়িয়েছি, দেখেন লাইভ ভিডিও দেখেন আপু, কতটুকু বাড়িয়েছি দেখে নেন। 1 গ্রাম কোশ্চেন করবেন, আগে লাইভ দেখেন। বললামই তো লাইভ ক্লাসেই আছেন। আমি 3 গ্রামের জায়গায় কয় গ্রাম নিয়েছি? 4 গ্রাম নিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই চকলেটটা আমরা মেল্ট করব 30 সেকেন্ড করে। নীলও করা যেতে পারে, ওখানে নীল তো করিনি। ওইটা তো তোমার লাল কালার, তো আগের একটা ছবি আছে। নীল করতে যাচ্ছিস? এটা অন্য কালার করো, ওই তাহলে ছবি দুইটা দুই রকম হলো। বডি নীল, বডি নীল না, বডি সাদা। ফুল সাদা। সাদার ভিতরে নীল কালারের এটা থাকলো ঝুড়ি, ফ্লাওয়ার। ফ্লাওয়ার নীল দিয়ে। কোনটা কি নীল আছে এটা একটু সংশয় থাকে আমি। আবার দাও। এটাও দেয়া যেতে পারে। অনেক সুন্দর হয়। কি এটা কি ডিপ ডার্ক হবে? দেখা যাচ্ছে কি কালার? টেল কালার। হয় নাই এখানে? না কত সেকেন্ড করে দিচ্ছিস? 30 বাটি দিয়ে ইয়ে করলেই চামচ দিয়ে একটু করেছি।
এবার দে আরেকটু। 30। আপু জেলাটিন মানুষ এটা তারপর সে পানি নিতে হবে। এটা দেখ মেল্ট করতে থাক, হয়ে যাবে। আচ্ছা দেখেন এখন আমি কি করব, আমাদের যে জেলাটিনের দুধটা ছিল এটাকেও আমি মাইক্রোওয়েভ করতেছি 10 সেকেন্ড দিব। Done. আচ্ছা এটার ভিতরে যখনই আমি কালার দিব তখন কি এটার টেক্সচার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। টেক্সচার চেঞ্জ হবে এই কারণে, খুব দ্রুত টেক্সচার চেঞ্জ করে, মানে এটা দলা বাঁধা শুরু করবে। আপু কি বললেন? আপু জেলাটিন গরম করার জন্য। আপু জেলাটিন গরম করব কেন? আমি দুধ আর জেলাটিন পানি দিয়ে আমি সোক করছি। আপু গরম করব কেন? গরম করিনি বোন। দেখেন এটার ভিতরে আমি এখন উইলটনের জেল কালার ইউজ করছি। খারাপ হবে না তো না? না সুন্দর হবে। আমি বললাম না যে দেওয়ার সাথে সাথে কিন্তু টেক্সচার চেঞ্জ করে, এই জন্য আমরা পুরাটা দিব না। এই যে আমাদের যে জেলাটিন আর দুধ আমরা মিক্স করে রাখছিলাম ওটা আমরা একবারেই ফাট করে ঢালবো না, আমরা 3 ধাপে মিক্স করব। পচা একটা কালার হবে না? একটু ডাক দিয়ে দাও। ওটা হবে না, উঠলে সুন্দর লাগবে। এর সাথে ওই কি জানি আমি তেলটা চাইছিলাম, এটা তেলটা আমি বেশি পড়ছি। ডেটটাই বেশি সুন্দর। এর বেশি ভালো লাগবে। দেখেন এরকম একটা লিকুইড ইয়ে হয়েছে। হ্যাঁ এখন কি করব, আমার এই যে মোল্ডটার ভিতরে আমি সুন্দরভাবে চেপে চেপে দিবেন। দেখা যায় চাই একটু উপরে নিন। এবং খুব ভালোভাবে এই প্যালেট নাইফ দিয়ে সুন্দরভাবে স্ক্র্যাপিং করে নেবেন। ঠিক আছে, যদি সুন্দরভাবে এটা কোনো জায়গায় যদি মনে হয় যে না যায় নাই, তাহলে আবার সে জায়গাটা একটু দিয়ে নিতে হবে। কিন্তু আমার আলহামদুলিল্লাহ সব জায়গায় মাশাআল্লাহ গেছে। এখন আমি এটাকে কি করব, যেহেতু আমার খুব দ্রুত দরকার, আমরা এটা কি কেকের উপরে সেট করব। তো এই জন্য আমি আমার অন্য আরেকটা রুমে
এসি ছেড়ে, যেহেতু এখানে এসি ছাড়লে আমরা সবাই ঠান্ডা লাগতেছে, তো আমি অন্য আরেকটা রুমে এসি ছেড়ে ফ্যান ছেড়ে এটাকে রেখে দিচ্ছি। কোন রুমে দেবো নাকি এখানে এসি ছাড়বো? ছেড়ে দাও। এক সাইডে রাখি। ওই কর্নারে আর উপরে রেখে দাও। আমরা এই কর্নারে রাখছি এবং এখানে এসি ছেড়ে দিচ্ছি। এবং সবচেয়ে লোয়েস্ট মানে একদম 16তে রাখতেছি, যাতে আমাকে দ্রুত লাগবে। আর এটা এমনি এখন হয়ে যাবে। আর এই যে লেফট ওভার যেটুকু আছে সেটুকু দিয়েও আপনারা একটা ছোটখাটো লেস বানাইতে পারবেন। কালারটা অনেক সুন্দর লাগছে, সাদা কেটে আছে। হুম, সুন্দর দেখবেন এই কালারটা। আচ্ছা, এটা একটু গরম করে দিতে, আর একটা ছোট বানাই রাখি, তাই না? বানাবো নাকি? হ্যাঁ বানিয়ে বানিয়ে রেখে দাও। দাও। এ আবার কবে কি করবো, আমার হয়ে যাবে। 10 10 দেন আমাদের চকলেট লেস ডান। দিবা? अभी तो खेला है। হুম। এটা আপনি ওই যে সানফ্লাওয়ার বানাইতে হবে না, সানফ্লাওয়ার। ক্লাসটা মনে হচ্ছিল যে অনেক ছোট না, আপনাদের মনে হয়েছে যে একদম শেষ হয়ে যাবে, হুম? ধরার আগে শেষ হয়ে যাবে। একদম মনে হয় যেন ধরার আগে শেষ হয়ে যাবে। আমি তো ফু দিব আর কেক হবে। একটু সামনে। হ্যাঁ আরে কালার খারাপ না। না, আমি তো বললামই সুন্দর বলে। কেকের মধ্যে করলে ভালোই লাগবে। কাজ করি, ওই মিল্কটা তো লাগবেই কেকের মধ্যে দেওয়ার জন্য, না? হ্যাঁ, কি করবি? সুগার সিরাপের কাজ মিল্ক দিয়ে করবো নাকি? হ্যাঁ, কিন্তু সবসময় তো সমস্যা পেয়ে তুমি রেখে দাও। আচ্ছা, একটু ফেলে দিব না, হ্যাঁ বাজারটা এমনি মুছে ফেলে গরম পানি দিয়ে। আচ্ছা, আমরা এই লাইভটা এখানে কাট করতেছি, এরপরে আসতেছি আমরা সানফ্লাওয়ারের ইয়ে নিয়ে। এখনই 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 কেটে দিলাম। হ্যাঁ, কেটে নেভার